মর্নিং। প্রতিদিন আপনাদের কিছু না কিছু বানিয়ে পরিবেশন করি। তো আজকে আমরা দুপুরে লাঞ্চে চিকেন বিরিয়ানি বানাচ্ছি। তো চিকেন বিরিয়ানির মানে দুবারে আমি এটা ভিডিও করি, কারণ একবার আপনাদের বললাম যে আমার যে ভিডিও মানে ক্যামেরার যে স্ট্যান্ডটা মোবাইলের, ওটা ঠিক মতো আমি সেট করতে পারছি না বলে আমাকে দুবারে বলতে হচ্ছে। প্রথমে আমি কি করলাম, সবচেয়ে বড় এটা জিনিস জানলে অনেকের উপকার হবে। চিকেনটাকে একবার এমনি জলে ধুয়ে নিয়েই একদম নুন আর একটা গোটা লেবুর রসে না বেশ 2 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। তাহলে একটা তো মানে চিকেনের পরিশুদ্ধতা প্লাস চিকেনটা সফটনেস অনেক বেশি বেড়ে যাবে। এবার দেখতে পাচ্ছেন চিকেনের মধ্যে কী কী আছে। প্রথমে 1 চামচ সর্ষের তেল দিয়ে চিকেনটাকে একটু মালিশ করে নিয়েছি, এতেও চিকেনের টেস্টটা বাড়ে। এরপরে এর মধ্যে দেখতে পাচ্ছেন কী কী আছে। দই আছে, পুদিনা ধনেপাতা আছে, আর তার সাথে আদা রসুনের পেস্ট আছে, আর এলাচ আর দারচিনি আর তেজপাতা এটাকে অ্যাড করব। আমি একটু অন্য উপায়ে করি, বুঝলেন তো। এবার করব কি, সমস্ত মাখিয়ে এটা রাখা আছে। এবার যে প্যানে বা প্রেশার প্যানে করব, তাতে ওই ঠিক 2 চামচ ঘি দেব, দিয়ে পেঁয়াজটা ব্রাউন করে ভেজে নেব। ব্রাউন করে ভেজে নিয়ে এই মাংসটাকে ঢেলে দেব। মাংসটা ঢেলে দিয়ে না আপনি হাই ফ্লেমে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে যখন বুঝতে পারবেন যে চিকেনের কালারটা চেঞ্জ হলো, তখন সিম করে রাখবেন। সিম করে রেখে আরও 10 মিনিট রাখলে আপনার চিকেনটা কিন্তু রেডি হয়ে যাবে। আচ্ছা, অন্যদিকে একটা বাটিতে দুধ আর কেশর ভিজিয়ে রাখতে হবে। হ্যাঁ, আর 2 কাপ চালের যদি আমি বিরিয়ানি করি, তাহলে আমাকে 4 কাপ জল ফুটতে দিয়ে ওর মধ্যে আদা, তারপর জয়িত্রী, তারপরে তোমার তেজপাতা, দালচিনি সমস্ত দিয়ে জলটা তৈরি করতে হবে। প্রথমে জলটা তৈরি করার পরে চালটা মানে 75% কুক করে জলটাকে একটু রেখে দিয়ে, তাহলে অ্যারোমাটা থাকবে। ওর মধ্যে একটু 1 ফোঁটা ঘিও দিতে পারেন, দিয়ে ওটাকে জালি থেকে ঝরিয়ে দিলেন, দিয়ে ওই চালটা